নোয়াখালীতে বেড়াতে এসেছি অনেকদিন পর। তো সাথে অবশ্যই ভাইয়া, আমাদের পুরো পরিবার, আমার কাজিন দিহানের বিয়ে। তো সেই বিয়ে উপলক্ষে আমরা ভাবছিলাম যে বিয়েতে অ্যাটেন্ড করাই হবে, এরপর আর কোথায় যাওয়া যায় সে কথা ভাবতে ভাবতেই আমরা দুজনে মিলে ভাবলাম যে আচ্ছা সকাল সকাল অন্তত কাজে লাগানো যায়। সকালটা আমরা নোয়াখালীর অদূরেই চেয়ারম্যান ঘাট একটু ঘুরে আসি। তখনও ঘুণাক্ষরেও টের পাওয়ার কোনো সুযোগ ছিল না যে সামনে কি ওয়েট করছে। সবচেয়ে যেটা মজা হয়েছে, আমরা যেখানে যেতে চাচ্ছিলাম বা যাব বলে ভাবছিলাম, সেখানে যাওয়ার আগেই দেখি ভাইয়া নতুন সারপ্রাইজ নিয়ে হাজির। সেটা কি? ড্রাইভার নাম কোন আপনার? আমার নাম মোহাম্মদ বাবলু। মোহাম্মদ বাবলু। আপনার নৌকার নাম কি? মেঘনা স্পিড বোট। উঠবো কোন দিক দিয়ে? থ্যাংক ইউ। জাফর ভাই আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে? নিঝুম দ্বীপ। এটা কাউরে বলা যাবে এখন? ভাই এই বুদ্ধি তোমার কই থেকে আসলো এই সকাল সকাল? রাত্রে ঘুম ভালো হয়েছে তো। রাত্রে ঘুম ভালো হয়েছে থেকে বুদ্ধি চলে আসলো। সবাই যখন আমাদের কুপ্রস্তাবনা শুনছিলেন, তারা প্রত্যেকেই বলছিলেন যে নিঝুম দ্বীপ দিনে এসে দিনে যাওয়া খুবই কঠিন হবে, একদিনে সম্ভব না, আর এত টাইট শিডিউলে তো সম্ভবই না। এদিকে দিহানের বিয়ে, আমাদের কাজিনের বিয়ে দুপুরবেলা। ফলে আমরা একটা অসম্ভব টাস্ক হাতে নিলাম। ভোরবেলা রওনা দিয়ে যে কোনোভাবে হোক আমরা বিয়ের আগেই নোয়াখালী শহরে পৌঁছবো। আমাদের ভরসা বাঙালির সেই পুরানো অভ্যাস যে তারা নির্ধারিত সময়ের একটু পরে হাজির হবেন। ফলে আমরা বিয়ে এবং অনুষ্ঠানাদি আসলে মিস করতে যাচ্ছি না। সবচেয়ে দারুণ যেটা লাগলো সেটা হলো যে রওনা তো আমরা দিয়েছি ভোর পেরিয়ে একটু সকালের দিকেই, কিন্তু ক্রমাগতভাবে এক দারুণ ক্যানভাস আমাদের সামনে উন্মোচিত হলো। নিচে তার ঘোলাটে রং, উপরে তার আকাশে নীল এবং দারুণ সব সাদা মেঘের খেলাধুলা। এত সুন্দর ক্যানভাস কেবলমাত্র একজনের পক্ষেই সৃষ্টি করা সম্ভব। এছাড়া এই দুর্দান্ত ক্যানভাসে একটা পাতলা বোট নিয়ে আমরা যে ঝাঁপিয়ে পড়লাম, পরে মনে হলো যে ঘটনাটা কি ঠিক হলো। মনে হচ্ছিল যে কত আর তেল লাগবে, কিন্তু পরে বোঝা গেল যে আমাদের পুরো ট্রিপের জন্য তেল লেগেছিল 120 লিটার। হোয়াট এ নাম্বার! যদিও ততক্ষণে আসলে আমরা মেঘনায় নেমে পড়েছি। সে তো মেঘনা নয়, যেন একটা ছোটখাটো সমুদ্রই। জাপানে এবং অন্যান্য জায়গার যেসব নদী আমরা দেখেছি তার তুলনায় এটাকে সমুদ্র বলা মোটেও ভুল কিছু হবে না। তো আমাদের যাত্রা এভাবেই চলতে থাকে। হয়তো আমরা পার্শিয়ালি সমুদ্র পরে পাবো, কিন্তু ড্রাইভার সাহেব বললেন যে আমরা সমুদ্র পাবো না, নদীর মধ্যে দিয়েই নিঝুম দ্বীপে পৌঁছাবো, তাই না? হাতিয়া লঞ্চ ঘাট পার হয়ে বাম দিকে রেখে আমরা ছুটে চলেছি, ডান পাশে মনপুরাকেও রেখে আমরা ছুটে চলেছি নিঝুম দ্বীপের দিকে। বামে মনপুরা না? মনপুরা
মনপুরা ক্রস করতেছি। মনপুরা ক্রস করে আমরা যাব নিঝুম দ্বীপ। ভেবেছিলাম যে 5 মিনিটের মধ্যেই, অন্তত 10 মিনিটের মধ্যেই ভিডিওটা শেষ করব, কিন্তু গল্প এখনো অনেক বাকি। আপনারা তো আবার লম্বা গল্প দেখতে বা শুনতে বোধহয় ততটা আগ্রহী নন, ফলে পর্বে পর্বে ভাগ করা ছাড়া আপাতত আর কোনো উপায় দেখছি না। তো দেখা হচ্ছে আগামী পর্বে। নিঝুম দ্বীপের ভিতরে বাহিরে ফেরা অনেক গল্প জমা আছে। টেক কেয়ার।